একটু খেয়াল করি, আমরা হিসাবটা করি না, আমরা বড় করে হিসাব করি কোনটা আপনি চাইছেন, দুনিয়াবী সুখ শান্তি আর নাকি পরকালীন সুখ শান্তি। যদি মনে হয় ক্ষণস্থায়ী সুখ শান্তি, পৃথিবীর সুখ শান্তি চান, আপনি যা খুশি করে সমস্যা নাই, কিন্তু যদি মনে হয় পরকালীন সুখ শান্তি দরকার আছে, তাহলে আপনাকে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, আপনাকে প্ল্যানিং রাখতে হবে, আপনাকে সিদ্ধান্তে আসতে হবে, আপনাকে ফুল প্রুফ দায়িত্ব নিতে হবে যে আমি আমার সন্তানকে কি করতে চাই। এটা স্পষ্ট বিষয়। অতএব দুটি বিষয়, এক দান খয়রাত, আর দুই সন্তানের প্রতি গুরুত্ব দেওয়া, এই দুটি খেয়াল রাখতে পারি। বাকি আরো কথা পরে আসছে, তিনি আরো কথা বলছেন শিক্ষা প্রচার করা, শিক্ষা রাস্তায় খরচা করা ইত্যাদি আসবে ইনশাআল্লাহ। অতএব আমরা রমজান শেষের দিকে আসি, অতএব খেয়াল করি আমরা যেটুকু আমরা ইসলামিক কালচারে ছিলাম বা আছি, সেটা প্রথম কথা আমরা শেষ অবধি, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই আমল চালিয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون وقد جاء في الحديث عن عدي بن حاتم رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وفي عنق صليب من ذهب فقال يا عدي اطرح عنك هذا الوثن فطرحته وسمعته يقرأ في براءة اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله حتى فرغ منها فقلت إنا لسنا نعبدهم فقال أليس يحرمون ما أحل الله فتحرمونه ويحلون ما حرم الله فتستحلون قلت بلى قال فتلك عبادتهم رواه الترمذي সমবেত উপস্থিত জুমার মসজিদে মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার দয়ায় ভালোবাসায় রমজান মাস পেয়েছি এবং সেটা প্রায় শেষের দিকে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা তওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে সাথে সুনানে তিরমিজির 3095 নম্বর হাদিস পরিবেশন করেছি। এই দুইকে সামনে রেখেই আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আর আলোচনা আমরা প্রথমে শুনে নিই আল্লাহ কি বলছেন, রাসূলুল্লাহ হাদিস থেকে আমরা কি পাচ্ছি এবং আমরা সেগুলো কি হবে নি। অনেক কিছু বিষয় আমরা ছোট আকারে দেখি, কিছুই মনে করি না, অবহেলা করি, সেটা ইসলামের চোখে অনেক বড় মারাত্মক রূপ নিতে পারে বা নেয়, আর সেটাই আজকের বিষয়। তার মানে যে বিষয়গুলো আমরা গুরুত্ব দিই না, ছোটোখাটো পাপ মনে করি বা পাপ মনেই করি না, অনেক সময় নেকির মনে করে থাকি, সেই পাপগুলো আসলে বিরাট বড় আকার নিতে পারে। তার একটি ছোট্ট উদাহরণ হাদিস থেকে বেরিয়ে আসবে, আর তারপরে শেষের দিকে কিছু অন্য দিকের কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমি
যে আয়াতটা পড়েছি সেই আয়াতটা পড়ে নি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছে শুনে নি এবং হাদিসটা পড়ে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এটা আল্লাহর কথা। কিন্তু সেই সকল ব্যক্তিরা অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিরা অনেকখানি ইত্তাখাযু তারা বানিয়ে নিয়েছে, তারা মনে করে নিয়েছে বা তারা তৈরি করেছে বা তারা অনেকখানি স্বীকার করে নিয়েছে আহবারাহুম ওয়া রুহবানাহুম, তাদের উলামাদেরকে, তাদের ইমামদেরকে, তাদের নেতাদেরকে, তাদের মোটামুটি পাদ্রীদেরকে কি মনে করেছেন? আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া রব বানিয়ে নিয়েছে। তার মানে ইহুদি খ্রিস্টানরা তাদের উলামাদের, তাদের জ্ঞানীদের, তাদের পণ্ডিতদের, তাদের রুহবানদের, আহবারদের রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। এমনকি তারা রব বানিয়েছে মাসীহ ইবনে মারইয়ামকে, মারইয়ামের ছেলে ঈসাকে। দেখে বলছি ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল তারা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে। তার মানে তারা যা কিছু করছে বর্তমান সময়ে সবটাই ভুল। আদেশ ছিল শুধুমাত্র একমাত্র আল্লাহকে তারা রব বলে স্বীকার করবে, রব বলে মানবে, পৃথিবীর কাউকে তারা রব বলে মনে করতে পারবে না। এটা আদেশ ছিল, আল্লাহ বলছেন কিন্তু কোরআনে, কিন্তু করছে তারা উল্টোটা। আর কি বললেন? লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন, আর তিনি পবিত্র, তার পবিত্রতা বর্ণনা করছে। আম্মা ইউশরিকুন, তিনি অনেকটাই পবিত্র কি থেকে? যারা তার জাত দিয়ে তারা তাকে নিয়ে শিরিক করছে বা শরীক বানাচ্ছে। এটা হচ্ছে কোরআনের আয়াত। হাদিসে আমরা আসি কিভাবে উদাহরণ দেওয়া হয়েছে। আদি বিন হাতিম, হাতিম তায়ের নাম শুনেছি আমরা, দানশীল দানবীর ব্যক্তি একজন। হাতিম তায়ের নাম আমরা শুনেছি, বিশ্ব একটা বিখ্যাত ঐতিহাসিক নাম, একটা দানশীলের দিক থেকে একটা নাম তার আমরা শুনতে পাই। তো সে হাতিম তায়ের ছেলের নাম হচ্ছে আদি। তিনি ধর্মের দিক থেকে খ্রিস্টান ছিলেন, ধর্মের দিক থেকে খ্রিস্টান ছিলেন, পরে প্রমাণ হচ্ছে, পরে উনি বলছেন। তো আদি বিন হাতিম বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। ওয়াফি উনুকি সালিবুম মিন যাহাব, যখন এলাম তখন আমার গলায় সোনার একটা সালিব ছিল, ক্রস ছিল, যেটা খ্রিস্টানরা পড়ে ক্রস চিহ্ন, সেটা গলায় ছিল সোনার, সোনা দিয়ে তৈরি করা। ফাকাল রাসূলুল্লাহ বললেন, ইয়া আদি ইতরাহ আনকা হাযাল ওয়াসান। দেখুন জিনিস এক, নাম আলাদা, কিন্তু ক্রসটাকে কেউ মূর্তি মনে করে না, ক্রসটা ক্রস হয়, মূর্তি কিন্তু নয়। রাসূলুল্লাহ কি বলছেন? ওয়াফি উনুকি সালিব, আমার গলায় সালিব ছিল। তা দেখে রাসূলুল্লাহ কি বললেন? ইতরাহ ইয়া আদি ইতরাহ হাযাল ওয়াসান, তুমি তোমার কাছ থেকে এই মূর্তিটা ফেলে দাও, তুমি তোমার কাছ থেকে মূর্তিটা ফেলে দাও। জাস্ট একটা শুধু ক্রস ছিল, সোনার ছিল শুধুমাত্র। সোনা বলে ফেলতে বলতে পারতেন, সোনা পড়া যাবে না, ওটা ফেলে দাও, না বলেননি। তিনি ডাইরেক্ট বলছেন ইতরাহ আনকা হাযাল ওয়াসান, তুমি তোমার কাছ থেকে এই মূর্তিটা ছুঁড়ে ফেলে দাও। ফাতারাহতুহু ওয়া সামিআতুহু, তো আমি ছুঁড়ে ফেলে দিলাম। সাহাবা যেমন হয়, রাসূলুল্লাহ বলতে অপেক্ষা বলা হলো, কাজ শুরু, বললেন আর কাজ শুরু। আমাদের মতো নয় কিন্তু, আমাদের মতো নয়। কেন বলছি কথাটা? হাদিস বলা হচ্ছে, শুনছি, হবে ক্ষণ। কোরআন আয়াত দেওয়া হচ্ছে, আমল করলেন, হবে ক্ষণ। সময় হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন পারছি না, একটু চাপে আছি, একটু ফ্রি হই, একটু সুবিধা জায়গায় আসি, তখন আমল করব। জি না, এমন সাহাবারা ছিলেন না। যদি সত্যি কথা বলতে আমাদের সময়ের মানুষদেরকে আল্লাহ সাহাবার সময় পাঠিয়ে দিতেন না, তো ইসলাম ওইখানে শেষ হয়ে যেত, আর আগে আসতো না। বাস্তবে এটাই, খুব মারাত্মক কিছু নয়। কিন্তু যে কথাটা আমি বলে শুনবেন না আপনি, সেই কথাটা আবার অন্যকে বলে শুনবে। যে কথাটা আল্লাহ কোরআনে বলে শুনবেন না, রাসূল হাদিসে বললে শুনবেন না, অথচ আপনাকে যে থার্ড পার্টি বলবে আপনাকে আপনি শুনবেন। একটা উদাহরণ দিই। এখন যদি আপনি গুটখা, বিড়ি, সিগারেট, এটাকে কথা উদাহরণ, জাস্ট উদাহরণ, কিন্তু অন্যভাবে নেবেন না। বিড়ি, সিগারেট, গুটখা খান আপনি, আপনাকে কোরআনে আয়াত বলা হলো, হাদিস বলা হলো, আর বলা হলো এটা ইসলামে হারাম। কোরআন হারাম বলছে, হাদিস হারাম বলছে, এটা খাওয়া ঠিক নয়। আপনি কি বলবেন? অভ্যাস করে ফেলেছি, আস্তে আস্তে হয়ে যাবে, এখনই পারছি না। ছাড়লেন না? না, ছাড়তে পারবেন না, এটাই সত্যি কথা, এটাই বাস্তব। কেন? কারণ আল্লাহকে দেখি নাই আমরা, কোরআন শুনি না আমরা, হাদিস তো অন্য কথা হয়ে গেল, রাসূলকে পাইনি আমরা, এটা আপনি বললেন। ঠিক পরের দিনকে কোনো এক ডাক্তারকে আপনি 100 টাকা ধরিয়ে দিয়ে বলবেন, একটা পেশেন্ট নিয়ে আসবো, আমি বিড়িখোর পেশেন্ট, বিড়িখোরই বলি, বা গুটখাখোর নিয়ে আসবো। আপনি শুধু বলবেন, এরপরে তুমি বিড়ি বা গুটখা খেলে ক্যান্সার হয়ে যাবে, আর কিছু বলতে হবে না, ছেড়ে দেবেন, বাকিটা আমি দেখে নেবো। কথা বোঝেন? আপনি তাকে নিয়ে যান ডাক্তার বাড়িতে, ডাক্তার বলে দেবেন যে তুমি এরপরে বিড়ি খাও বা সিগারেট খাও বা গুটখা খাও, তোমার ক্যান্সার হয়ে যাবে, তুমি বাঁচতে পারবে না। তো উনি সেই মুহূর্তে ডাক্তারের সামনে বিড়ি প্যাকেটটা ভেঙে ফেলে দেবে। ফেলবে না? ফেলবে না?
ডাক্তারটা কে? ডাক্তারটা কে কি বলবেন আপনি? আল্লাহ, রসুল? জি না। মিথ্যা হতে পারে না? পারে না? হতে পারে। চাপে পড়ে কথা বলতে পারে, আবার অকারণে কথা বলতে পারে, বা অন্য উদ্দেশ্যেও কথাটা বলতে পারে, বলতে পারে। কিন্তু না, যেহেতু ডাক্তার বলছে মানে আর এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই। যেখানে মিথ্যা হওয়ার সম্ভাবনা মোটামুটি, ডাক্তার বলছে বলছি না, অন্য কেউ হতে পারে, অন্য কেউ হতে পারে। এখানে মিথ্যা হতেই পারে, সে চালাকি করতেই পারে তাকে ভালো করার জন্য। হয়তো ডাক্তার কোনো আত্মীয় হতে পারে, তাকে বলে পারছে না, তখন সে একটা কৌশল অবলম্বন করলো, যেন ক্যান্সার হাওয়ালা করা হোক, যেহেতু প্যাকেট দেওয়া আছে অলরেডি, হতেই পারে সম্ভাবনা। তো সে বললো ছেড়ে দিল। এখন বুঝছেন ব্যাপারটা কি? তো আমাদের কাছে কোরআনের আর হাদিসের কথাটা যেন অনেকখানি হলেও 3 নম্বর পর্যায়ে পড়ে, 2 নম্বরও না, 3 নম্বর পর্যায়ে পড়ে যায়। তার মানে ডাক্তার 1 নম্বর এসে যাবে, আত্মীয় সবাই মিলে জোর করে বললেও বন্ধ হবে, আর কোরআন হাদিস বললে হবে এখন একটু সময় নেবো, পরে দেখছি, এই চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, পারিনি, কম চেষ্টা করি না আমি, আপনি আমার জায়গায় হলে আপনি বুঝতেন, জি, ইত্যাদি কথাবার্তা শুনিয়ে আমাদেরকে তুলে করে। এটা হচ্ছে আমাদের অবস্থা। ওই জন্য বলে যদি আমাদেরকে রসুলের সময়কালে পাঠানো হতো সাহাবার রূপে, তাহলে ইসলাম ওইখানে শেষ হয়ে যেত, আর আগে আসতো না। সত্যি এটাই। এখনো যদি মনে হয় যে ইসলামে কখনো বাজে কথা বলা হয় না, যদি মনে হয় যে ইসলামে বাজে কথা বলা হয়নি, ইসলামে অযৌক্তিক কথা বলা হয়নি, ইসলামের প্রত্যেকটা কথার মূল্য আছে, তাহলে আপনার ভাবা উচিত যখনই আপনার সামনে কোরআনের আয়াত আসবে, যখনই আপনার সামনে হাদিস পেশ করা হবে, আপনার উচিত সেটা নিয়ে সেই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করা, হ্যাঁ অথবা না, হয় করব না অথবা করব, সেই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি মনে করেন কোরআন এবং হাদিসে মিথ্যার আশ্রয় নেওয়া হয় না, কোরআন হাদিসে বাজে কথা বলা হয় না, কোরআন এবং হাদিসে মানুষের শারীরিক ক্ষতি হতে পারে এমন কথা বলা হয় না, কোরআন এবং হাদিসে সেই কথাগুলোই বলা হয় যা মানুষের উপকারে আসতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, সামাজিক জীবনেও হতে পারে, অর্থনৈতিক জীবনেও হতে পারে। সত্যি এটাই। কিন্তু যদি এটা মনে করতে পারেন, মাথায় বসিয়ে নিতে পারেন, ইসলাম যখন কোনো কাজকে হারাম বলে, ইসলাম যখন কোনো কাজকে নাজায়েজ বলে, তখন সেটাকে আমার সেই মুহূর্তে মানা উচিত, যতই কষ্ট হোক আমাকে মানতে হবে। সত্যি এটাই। যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে সমস্যার সমাধান এখানেই হবে। আর যদি মনে হয় যে না, আমারও ব্রেন আছে, আমাকেও আল্লাহ দিমাগ দিয়েছেন, আমারও ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে, আমারও অধিকার আছে, তাহলে আপনি আপনার অধিকার নিয়ে থাকেন, আপনি আপনার ব্রেন নিয়ে থাকেন, আপনি আপনার বুদ্ধি নিয়ে আগে বাড়েন। ইসলাম আপনাকে সহায়তা না করেছে, না করবে কোনোদিন। সত্যি এটাই। যাক, যে কথা বলছিলাম, এটা হচ্ছে সাহাবা, প্রথম সাহাবা, কিন্তু নতুন আসছেন, মুসলিম হতে এসছেন, মুসলিম হবেন, আর তখন তার গলায় দেখলেন কি সালিব বা ক্রস চিহ্ন আছে। তিনি কি বললেন যে তুমি ওটা খুলে ফেলো, ওটা রাখা যাবে না। তিনি কি বললেন? ফাতারাহতুহু, আমি সেই মুহূর্তে খুলে ছিঁড়ে ফেলে দিলাম, সেই মুহূর্তে ছুঁড়ে ফেলে দিলাম। এটা হচ্ছে সাহাবা। বলতে অপেক্ষা, শুধুমাত্র দেখানো অপেক্ষা যে এটা ভুল, আর বলতে হবে না, সেই মুহূর্তেই ফেলে দেওয়া হলো। তারপর তিনি কি বলছেন? ওয়াসামিআতুহু, আমি রাসূলুল্লাহকে পড়তে শুনলাম এই আয়াতটি, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াতটা পড়ছেন রাসূলুল্লাহ। কি বলছেন? যে তারা, অর্থাৎ খ্রিস্টানেরা বা ইহুদিরা, তাদের রুহবানদের, তাদের আলেমদের, তাদের পাদ্রীদের, তাদের পণ্ডিতদের রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। এখন এটা তো কিন্তু হতেই পারে, কারণ রব মনে করা আলাদা বিষয়, আল্লাহ মনে করা আলাদা বিষয়। তো উনি বলছেন, যেটা আদি বিন হাতিম বলছে, যে আয়াতটা আমি শুনলাম রাসূলের কাছ থেকে, আমি হাত্তা ফারাগা মিন, আয়াতটা শেষ করে ফেললেন। তো আমি বললাম, ইন্না লাসনা না'বুদুহুম, আমরা কিন্তু এদেরকে পুজো করি না, এদেরকে আমরা উপাসনা করি না, এদের সামনে মাথা নত করি না, এদেরকে পুজো করি না। কাদেরকে? এই পাদ্রীদেরকে বা আমাদের রুহবানদেরকে, আমাদের আলেমদেরকে, আমাদের পণ্ডিতদেরকে আমরা পুজো করি না। কেন? যেহেতু কোরআন বলছে পুজো করছে, মানে রব বানাচ্ছে, মানে পুজো করছে নিশ্চয়ই। তো ইনি বলছেন যে আমরা এদেরকে পুজো করি না, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা পুজো করি না। তখন রাসূলুল্লাহ কি বলেন? যুক্তি দেখেন, এবার কিয়াস দেখেন কি বলছেন রাসূলুল্লাহ। পাল্টা কথা বলছেন, আলাইসা ইউহাররিমুনা মা হাল্লাল্লাহু ফাতুহাররিমুনা। এখন তুমি আমাকে উত্তর দাও, যদি কোনো একটা বিষয় আল্লাহ বলেছেন হালাল, কিন্তু এরা বলছে হারাম, তুমি কোনটা বলবে, হারাম না হালাল? উত্তর দিচ্ছেন, কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, বা আল্লাহ তোমাদের কিতাবে বলছেন হালাল। আল্লাহ তোমাদের কিতাবে বলছেন কোন একটা বিষয়কে হালাল, এটা করা যাবে, খাওয়া যাবে, ব্যবহার করা যাবে। কিন্তু তোমাদের পাদ্রীরা, তোমাদের আলেমেরা, তোমাদের পণ্ডিতেরা, তারা বলছে না, এটা হারাম, হালাল নয়, মানে কিতাবের বাইরে কথা বলছে। তখন তোমরা কোনটা মানবে? তখন তিনি কি বলছেন?
ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহু ফাতাস্তাহিল্লুনা। ঠিক একইভাবে যদি উল্টোটাও হয়, ইসলাম হারাম করেছে বা আল্লাহ তোমাদের কিতাবে হারাম করেছেন আর তোমাদের পণ্ডিতেরা সেটাকে হালাল করছেন, তখন তোমরা কি করবে? করবে না? করবে না? তখন তিনি বলছে কুলতুবালা, আমরা তো এটা করি অবশ্যই। আমরা কিন্তু আলেমদের কথা শুনেই ঠিক ভুলের বিচার করি। যদি আলেম বলে ঠিক তো ঠিক, আলেম বলে ভুল তো ভুল, ভুলের ওপর বলে ঠিক, তা বলছে হ্যাঁ ঠিক, সমস্যা নেই, লম্বা ঠিক, পুরা মাজমা ঠিক। ঠিক বলতে অপেক্ষা বক্তা এসে তো ঠিক বলছেন কিনা, এই ঠিক বলছেন কিসে ঠিক বললেন আদৌ জানেন না তিনি, বাস ঠিক বলতে হবে, সাথ দিতে হবে। একই কথা এখানে বলছেন কিন্তু আদি বিন হাতেম তিনি বলছেন যে তোমাদের আলেমেরা, তোমাদের পাদ্রীরা, তোমাদের পণ্ডিতেরা যখন কোনো হারামকে হালাল করে দেয় বা হালালকে হারাম করে দেয়, তখন তোমরা সেটা মানো কি না মানো না? যে হ্যাঁ মানি, এটা অবশ্যই, এটা করি আমরা, এটা আমরা করি। তখন রাসূলুল্লাহ কি বললেন? ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত, এটাই হচ্ছে তাদের ইবাদত। ইবাদত বুঝতে পারছি আমরা? অতএব মুফতি সাহেব বললেন, হুজুর বললেন, ইমাম সাহেব বললেন, মৌলানা বললেন, শায়েখ বললেন, যা কি নেবেন আপনি, দলিল দেখা দরকার নেই। শায়েখ বলেছেন, হুজুর বলেছেন, ইমাম বলেছেন, মুফতি সাহেব বলেছেন, মানে আর ফাইনাল, শেষ, কথা ওইখানে শেষ, আর বলতে হবে না। যাই বলেন সব সব বাদ, হাদিস থাক, কোরআন থাক, কোনো দেখা দরকার নেই। আমাদের হুজুর বলেছে মানেই ফাইনাল, আর দেখা দরকার নেই। এই যে আপনি কি ব্যাখ্যা দেবেন? আমি বলছি না কিন্তু, কোরআন বলছে, হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে তোমাদের পাদ্রীরা, তোমাদের আলেমেরা যখন কোনো হারামকে হালাল করে, কোনো হালালকে হারাম করে, তোমরা যেহেতু সেটাকে না বলেই মেনে নাও, না সমর্থন করে ফেলো, না দেখেই সেটাকে স্বীকৃতি দাও, আর এটাই হচ্ছে তোমাদের ইবাদত করা। এটা এমন মনে করবেন না যেটা শুধু খ্রিস্টানদের ক্ষেত্রে প্রযোজ্য, মনে করবেন না এটা শুধুমাত্র ইহুদি ক্ষেত্রে প্রযোজ্য। জি না, এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, যদি আমি করি তাইও আমার একই অবস্থা। কোরআন বলছে করা যাবে না, আমি বলি না করা যাবে, যে কথা এখনই বলছিলাম কথা। কিন্তু হাদিস বলছে হারাম, কোরআন বলছে হারাম, আমি বলছি মাকরুহ। হ্যাঁ এটা মাকরুহ, হারাম নয়, কথা বলছি না ব্যাপারটা। হাদিস বলছে শিরিক, হাদিস বলছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। ইসলাম বলছে, হাদিস বলছে যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করবে। আমি বললাম কি জায়েজ, আমরা কোনটা মানছি, জায়েজ না শিরিক? জায়েজ, কথা বুঝছি ব্যাপারটা। কি নাম দেবেন? আমি বলছি না কিন্তু, রাসূলুল্লাহ বললেন। তার মানে যদি ইসলামকে বাদ দিয়ে দলিলের তোয়াক্কা না করে, দলিলের পরোয়া না করে আলেমেদের ফতোয়ার ওপরেই চলি আমরা, তাহলে শিরিক হওয়াটা জরুরি, আর সেটাই শিরিকের পর্যায়ে পড়বে, এটাই বাস্তব দিক। হ্যাঁ আপনি যেই বলুন তাকে আপনি দলিল চান, আপনি যে বললেন জায়েজ, দলিলটা কই, হাদিসটা কই, কোরআন আয়াতটা কোথায়? এখন যদি আপনি বাই মিস্টেক বলে দেন যে দলিল দেন, তাহলে তো প্রশ্ন হলো আপনি কি আলেম, আপনি কি মুফতি, কোরআন পড়তে ভালো পারো, সূরা ফাতিহা পড়ে শোনাও ইত্যাদি। তার মানে আপনাকে দলিল দেবো না, না বলে আরো কিছু চাপান দেবো, আপনি দলিল চাইতেই পারবেন না। দলিল তুমি কি বোঝো, দলিল তুমি কি বোঝো দলিলের, জি ইত্যাদি কথাবার্তা। মানে হচ্ছে দলিল নাই নয়, দলিল দেবো না নয়, তোমাকে চাপিয়ে শেষ করে দেবো, তুমি আর বলতে পারবে না, এটা হচ্ছে অবস্থা। আর যদি এমন পরিস্থিতি হয়, জীবনে সমাজ শুধরাবার নেই, কখনোই না। কারণ যখনই আল্লাহ রসুল বলছেন তুমি শিরিক করছো, তোমরা রব মনে করছো, কোরআন এটা বলছে, পাল্টা কোশ্চেন করছেন, কি বলছেন? যে আমি মানতে পারলাম না, কারণ আমরা তাদেরকে ইবাদত করি না। রাসূলুল্লাহ দলিল দিয়ে বুঝাচ্ছেন, যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, বুঝান নাই? জি, তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তুমি কিভাবে শিরিক করছো, কিভাবে তুমি তোমাদের রবদের, তোমাদের পাদ্রীদেরকে, তোমাদের নেতাদেরকে, তোমাদের উলামাদেরকে রব বানিয়েছো। তার কারণ হচ্ছে এটা। রাসূলুল্লাহ যুক্তি দিতে বাধ্য হচ্ছেন, কিন্তু আমি দেবো না যেহেতু আমি হুজুর, আমি দেবো না যেহেতু আমি মুফতি, আমি দেবো না যেহেতু আমি নেতা, আমি দেবো না যেহেতু আমি ইমাম, আমি দিতে বাধ্য নই। এটা হচ্ছে আমাদের কথা, এটা হচ্ছে আমাদের কথা, পার্থক্য বুঝবেন কিন্তু। অতএব সহজ সরল কথা বলি, যে কোনো বিষয়ের উপরে কোরআনে আছে, হাদিসে আছে, স্পষ্ট আছে, সেটাকে মানার চেষ্টা করেন, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। এটা একটা জাস্ট একটা হাদিস ছিল। এটা বাড়তি কথা কেন বললাম, রমজান মাস শেষের দিকে আসছে, আমরা আগেও যাব, আর আজকের দিনকে নিয়েও কিছু কথা আছে, আজকের দিনকে নিয়েও কিছু কথা আমরা শুনতে পাই, পড়তে পারে বলা, এবারও বলা হচ্ছে আল বিদা জুমা। কে বললাম আপনাকে? আছে কোনো কোরআন আছে, হাদিস, সাহাবা কোনো উক্তি আছে? না, কোরআন নেই, হাদিস নেই, সাহাবার উক্তি নেই, চারজন ইমামের কোনো মতামত নেই। তাদের সময়কালে এই পরিভাষা ছিলই না, তাদের সময়কালে এই পরিভাষাটা ছিলই না, আল বিদা জুমার পরিভাষাই ছিল না। এখন একদম রমরমিয়ে সারা বিশ্বে চলছে আল বিদা জমা। আর সব কিছু হোক আর না হোক, আল বিদা জমায় সামিল হতে হবে। সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে হোক, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে হোক, আল বিদা জমায় হাজির হতে হবে। কেন? যেহেতু আল বিদা জমা। কে বললো আপনাকে আল বিদা জমা? আর জমা হবে না, জমা শেষ এটাই, আর জীবনে জমা হওয়ার চান্স নেই মনে হচ্ছে।
এই যে পরিভাষা দিচ্ছেন আপনি, একটা নয় একাধিক কথা বলতে পারি। কেন বলছি কথাগুলো? অতএব সাবধান থাকতে হতে পারে। আমরা যা কিছু বলবো, পরিভাষা বলেন, ভাষা বলেন, ফতোয়া বলেন, ইসলাম বলেন, যাই বলবেন আপনি, প্রথমে আপনাকে দেখতে হবে তার পিছনে কোনো দলিল আছে কি না। যদি থাকে আপনি মেনে চলেন, আর না সেখান থেকে সরে আসেন। এটাই হবে কল্যাণ, এটাই হবে কল্যাণ। এটা প্রথমে একটা হাদিস, একটা আয়াত শুনলাম আমরা। এখন আমি আজকে যে বিষয় নিয়ে একটি কথা বলবো সেটা হচ্ছে এই হাদিসটি। কারণ রমজান মাস চলছে, আর রমজান মাসে যে সকল গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করে থাকি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, দোয়া দরুদ করি, দান খায়রাত করি, যাকাত দিই, ইত্যাদি ইত্যাদি কাজ যেগুলো করি আমরা, বা যেগুলো করলাম এ পর্যন্ত বা আগামীতে করার ইচ্ছা আছে আমাদের, এই সকল কাজগুলো কোনো কি মূল্য আছে? কোনো কি ফায়দা আছে? জি, এটা আমরা ফায়দা মনে করেই করি, নেকি মনে করেই করি, কিন্তু দলিল আছে কিনা ওইটা খেয়াল করি না, ওইটা প্রয়োজন মনে করি না। এই জায়গাটায় দু একটি কথা আমি বলবো, হাদিস থেকে বলবো, শুনতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছেন। আমরা কিছু জায়গায় দেখবেন অনেক বেশি গুরুত্ব দিই, আবার কিছু জায়গায় একেবারে অবহেলার চোখে দেখি, কিন্তু গুরুত্বের দিক সবটাই সমান সমান, খুব পার্থক্য কিন্তু করা হয়নি। দু একটি কথা শুনে নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, পৃথিবীর সমস্ত মানুষ এসছে গেছে, আমরাও এসছি, আমরাও যাব, আগামীতেও আসবে, আগামীতেও তারাও যাবে। মানে পৃথিবীতে চিরস্থায়ী থাকার কেউ নয়। এখন চিরস্থায়ী থাকবে কোনটা? যেটা আপনি করে যাবেন, যেটা আপনি রেখে যাবেন, যেটা আপনি আগামীতে কিছু করে যাবেন, অর্থাৎ আপনার মৃত্যুর পরের জন্য যেগুলো করছেন সেটাই হচ্ছে দীর্ঘমেয়াদী, সেটাই হচ্ছে দীর্ঘস্থায়ী, সেটাই হবে আপনার পরকালে একটা সম্পদ, বিরাট বড় পাথেয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল কি বললেন? ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, সমস্ত আমল রাস্তা বন্ধ হয়ে যায়। তার মধ্যে কিছু কথা তিনি উল্লেখ করছেন, আও সাদাকাতুন আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন ফতোয়া দেখবেন কি আছে এখানটায়। রাসূলুল্লাহ বলছেন, সেই সাদকা, সেই দান, সেই মানে মানুষকে দেওয়া, ইখরাজাত, আখরাজাহা মিন মালিহি, যা সে বার করে থাকে, দিয়ে থাকে, দান করে থাকে তার মালের মধ্য থেকে, সে নিজে করে, যদি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি, তার জীবদ্দশায়, সুস্থ থাকা অবস্থায়, তার মানে মানুষ সুস্থ থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যে দানটা করে সেটা পরকালে সে সাদকায়ে জারিয়া হিসাবে পেতে থাকে, নেকি পাওয়া যায়। কিন্তু আমাদের তো রেওয়াজ আলাদা। রেওয়াজ কেমন? বাপের মৃত্যু হয়েছে, ছেলে দান করবে, সেই ছেলে অপেক্ষা করছে আমার ছেলে আমার জন্য দান করবে, সেই ছেলে অপেক্ষা, সেই ছেলে তার বাপের জন্য দান করবে। তার মানে প্রত্যেকটা বাপ অপেক্ষায় আছে ছেলে দান করবে, তিনি কিছু করবেন না, তিনি ছেলের জন্য করে যাবেন, ছেলের জন্য লম্বা চওড়া ফেরেশ তৈরি করে যাবেন, সম্পদ রেখে যাবেন, মাল রেখে যাবেন, শুধু মাল তৈরি তিনি জমা করবেন, আর তার ছেলে তার হয়ে খরচা করবেন। আর মৃত্যু দিন শুরু হয়ে যায়, মৃত্যুর আগে হসপিটালে ভর্তি থাক, নার্সিংহোমে ভর্তি থাক, লম্বা সময় বেড রেস্ট থাক, দেখার সময় নেই, খাওয়ানোর সময় নেই, আর খোঁজ খবর নেওয়ার সময়ও নেই, কিন্তু মৃত্যু হতে অপেক্ষা, মৃত্যু হতে অপেক্ষা। মৃত্যু হতে না হতেই শুরু হলো লম্বা বিড়ম্বনা, ভোজই বলি, খাওয়া দাওয়ার আয়োজন লম্বা চওড়া। কি মনে করছেন বিরাট নাকি কাজ করছি আমি? আমার বাপের সম্মান ছিল, ইজ্জত ছিল, তার সম্মান রক্ষার্থে, তার ইজ্জত রক্ষার্থে আমার খাওয়াতে হবে। এই যে আপনি খাওয়াচ্ছেন, কোথায় পেলেন? আপনি খাওয়াচ্ছেন কেন? মান সম্মান রক্ষা করতে। উদ্দেশ্য কি? নেকি হবে। নিজের মান সম্মান রক্ষা করছেন আর নেকির উদ্দেশ্য রাখছেন, হবে? হতে পারে? সম্ভাবনায় নেই, সম্ভাবনায় নেই। এই দিক থেকে 2 নম্বরে এই সিস্টেমটাই ইসলামে নেই, এই সিস্টেমটা ইসলামে নেই। মৃত্যু উপলক্ষে ভোজ, মৃত্যু উপলক্ষে খাওয়ান দাওয়ান ইসলামে ছিলও না, আজও নেই। এমনকি সাহাবায়ে কেরামরা তারা বলছেন মৃত্যু উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করাকে আমরা নাওয়াহা মনে করতাম, কান্নাকাটি মনে করতাম, যেটা জাহেলি একটা প্রথা ছিল, যেটা অজ্ঞ, যেটা বাজে প্রথা, যেটা সেই মনে করতাম, এটা ইসলামে ছিলই না। কিন্তু আপনি শুরু করলেন, মৃত্যু শুরু হলো। এখন মৃত্যুর পর তো বাকি আরো আসবে, কিন্তু 3 দিন 7 দিন 14 দিন 16 দিন আসবে, একের পর এক 40 দিন বছরে। কি কেন করছেন আপনি? পয়সা আছে বলে, বাপ রেখে গেছে বলে। এখন বাপ রেখে গেল, ছেলে, এটা আল্লাহ রাসূল কি বলছেন যে মা আও সাদাকাতুন আখরাজাহা মিন মালিহি, ওই সাদাকা যে সে তার মাল থেকে খরচা করে থাকে, ফি হায়াতিহি ওয়া সিহাতিহি, তার জীবদ্দশায়, সুস্থ থাকা অবস্থায়, মৃত্যুর সময় না, সুস্থ থাকা অবস্থায়, জীবদ্দশায়,
ইয়ালহাকু মিন বাদি মাউতিহি, যে সদকা তার মৃত্যুর পরে তাকে কাজে আসবে। ছেলে দান করলে বাপকে কাজে লাগবে না এটা আমি বলছি না, কিন্তু এটা অন্য বিষয়। কিন্তু এইখানে যে কথাটা বলা হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন জীবদ্দশায় সুস্থ থাকা অবস্থা তুমি করে যাও। করছি না কেন আমরা? অপেক্ষা কার করছি? আমার ছেলে করবে। এখন আমরা যদি বেদিনীতে হয়ে যায়, বেঈমান হতে কি অবস্থা হবে? যদি আপনার ছেলে আমরা আগে মারা যেত তাহলে কি হতে পারে? কি না, কোনো খবর নেই। সিস্টেম হয়ে আসছে, তো সিস্টেম চলে আসছে, এইভাবে চলছে কিন্তু একের পর এক, আর সেভাবে আমরা আগে বাড়ছি। আর কি বলে, ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বর দিক, অথবা এমন জ্ঞান যা উপকারী আসে, উপকার দেয়, এমন জ্ঞান, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান যা আপনি শিখিয়ে যাবেন, যা আপনি শিক্ষা দিয়ে যাবেন। হতে পারে আপনি শিক্ষা দিলেন, হতে পারে আপনি ছেলেকে মানুষ করে গেলেন, হতে পারে আপনি ছেলেকে হাফেজ বানালেন, হতে পারে আপনি ছেলেকে আলেম বানালেন, হতে পারে আপনার ছেলেকে আপনি দ্বীনি কালচারে মানুষ করলেন। যদি আপনি করে যান, যেতে পারেন, তাহলে এর চাইতে বড় ফায়দা কিছু হতে পারে না। কয়েকটা কারণ বলছি এখানটায়। প্রথম কারণ, ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান যা থেকে উপকৃত হওয়া যায়। তার মানে আপনার সন্তানকে আপনি জ্ঞানী করে গেলেন, ইসলামের জ্ঞান দিয়ে গেলেন, ইসলামিক পরিবেশ দিয়ে গেলেন, আলেম বা হাফেজ বানিয়ে গেলেন। যদি এমনটা করে যান, তাহলে সেই ছেলে আপনি মারা গেলেও জানাজা সেই ছেলে পড়বে, কিন্তু জানাজা সেই ছেলেই পড়বে আপনার। আর জানাজা যখন পড়বে, যতই বলেন না কেন, একজন সন্তান তার বাপের জন্য জানাজা পড়লে যে আবেগ দিয়ে দোয়াটা করবে, আমি করলে কিন্তু সেটা বেরোবে না, জি না, হবে না। যতই বলেন আপনি, চান্সই নেই, হতেই পারে না। একটা রক্তের সম্পর্কের টান, রক্তের মোহাব্বত, ভালোবাসা, এর মোকাবেলা হয় না। খেয়াল রাখবে বিষয়টা, রক্তের মোকাবেলা করা যায় না, এটাই সত্যি কথা। আপনি আপনার সন্তানকে ভালো মানুষ করে গেলেন, আপনার মৃত্যুর সময় আপনার সন্তান এলো, আপনার যদি দোয়া করলো, কম বড় বিষয় নয় কিন্তু। রাসূলুল্লাহ বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, কিন্তু না, আমরা তো অন্য কিছু দেখি, আমরা তো অন্য কিছু দেখছি। প্রাইভেট স্কুল বলেন, হাই স্কুল বলেন, ইত্যাদি লম্বা ফেরেস, ডাক্তার করবো, ব্যারিস্টার করবো, উকিল করবো, হাকিম করবো, আমাদের কাজে লাগতে পারে। জমি জায়গা আছে, দেখাশোনা করবে কে? বুঝছেন ব্যাপারটা? ব্যবসা বাণিজ্য করছি, সামালবে কে? এটা আমাদের হিসাব, এটা আমাদের হিসাব। পুরোপুরি আমরা দুনিয়াটাকে খেয়াল করেছি, খেয়াল করতেই পারছি না যে আমার পরে কি হবে, আমার মৃত্যুর পরে কি হতে। আপনি আপনার ছেলেকে যাই দিয়ে যান, কমপক্ষে ইলমি জ্ঞানটা দিয়ে যান, যাই দিয়ে যান, কমপক্ষে আপনি দ্বীনি শিক্ষা দিয়ে যান। যদি দিয়ে যেতে পারেন, তাহলে এর চাইতে বড় সম্পদ আপনার ছেলের জন্য আর কিচ্ছু হতে পারে না। সব থেকে বড় সম্পদ এটাই যে আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে গেলেন, এটা মাথা রাখতে হতে পারে। আল্লাহ কি বললেন? আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান যা মানুষ উপকৃত হয়। আল্লামাহু আও নাসারাহু, যে শিক্ষা দিলে অথবা যে শিক্ষা প্রচার করলো। অতএব আপনি সন্তান মানুষ করে যাবেন, কারো ছেলেকে মানুষ করে দেবেন। এই জন্য আপনি সেই ব্যক্তি যত আমল করবে, প্রত্যেকটা আমলের নেকি আপনাকে দেওয়া হবে, যেহেতু আপনি তার পিছনে হাত আপনার ছিল, আপনি খরচা করেছেন, আপনি সাথ দিয়েছেন, আপনি আগে বাড়িয়েছেন, আপনি সহায়তা করেছেন, সবটাই আপনার ভূমিকা ছিল। অতএব আপনার খাতায় আমল নামায় লেখা হবে, আপনি মৃত্যুর পরেও তার নেকি পাবেন। এটাই হাদিস, এটাই ইসলাম। অতএব একটু খেয়াল করি, আমরা হিসাবটা করি না, আমরা বড় করে হিসাব করি। কোনটা আপনি চাইছেন, দুনিয়াবী সুখ শান্তি আর নাকি পরকালী সুখ শান্তি? যদি মনে হয় ক্ষণস্থায়ী সুখ শান্তি, পৃথিবীর সুখ শান্তি চান, আপনি যা খুশি করে সমস্যা নাই। কিন্তু যদি মনে হয় পরকালের সুখ শান্তি দরকার আছে, তাহলে আপনাকে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, আপনাকে প্ল্যানিং রাখতে হবে, আপনাকে সিদ্ধান্তে আসতে হবে, আপনাকে ফুল প্রুফ দায়িত্ব নিতে হবে যে আমি আমার সন্তানকে কি করতে চাই। এটা স্পষ্ট বিষয়। অতএব দুটি বিষয়, এক দান খয়রাত, আর 2 সন্তানের প্রতি গুরুত্ব দেওয়া, এই দুটি খেয়াল রাখতে পারি। বাকি আরো কথা পরে আসছে, আরো কথা বলছেন শিক্ষা প্রচার করা, শিক্ষার রাস্তায় খরচা করা ইত্যাদি আসবে ইনশাআল্লাহ। অতএব আমরা রমজান শেষের দিকে আসি, অতএব খেয়াল করি আমরা যেটুকু আমরা ইসলামিক কালচারে ছিলাম বা আছি, সেটা প্রথম কথা আমরা শেষ অবধি, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই আমল চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম একটা দিক, টার্গেট এটা। 2 নম্বর দিক হচ্ছে কোনো ধরনের ইসলামের বিরুদ্ধে কথা বলার চান্স আমরা নেব না। যত রকমের ইসলামী ফতোয়া হতে পারে, যত রকমের কোরআনে আয়াত হাদিস হতে পারে, আমার পক্ষে মানা সম্ভব, আমি সেটাকে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি এই টার্গেট রাখি, ইনশাআল্লাহ জীবন সুখের থাকবে, এখানেও থাকবে আর পরকালে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে ইসলামকে সঠিক বোঝার তৌফিক দিন এবং সেটা মানার তৌফিক দিন এবং সেইগুলোকে মানুষের কাছে বলার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الآخر أو علم يعمل به من بعده أو ولد صالح تركه أو ولد صالح يدعو له।
ওই কথাটা আবার ঘুরে আসে রাসূলুল্লাহ কয়েকটা শব্দে ভিন্ন ভিন্ন অবস্থায় তিনি বলছেন। কি বললেন? আও ইলমুন ইউমালু বিহি মিন বাদিহি, আপনি কোনো জ্ঞান রেখে গেলেন, কোনো জ্ঞান দিয়ে গেলেন, এবং শিক্ষা দিয়ে গেলেন। খুব বড় শিখাতে হবে না কিন্তু আপনাকে, আপনি আপনার পরিবারের মানুষকেই শিখালেন, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার মেয়েকে, বাকি পরিবার যাকে হোক, আপনি শিখালেন যে এই সময় এটা করতে হয়, খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, বাম হাত দিয়ে খাওয়ার নিষেধ, বিসমিল্লাহ না বলে শয়তান খায়, গেট বন্ধ করলে বিসমিল্লাহ বলতে হয়। বড় কাজ নাকি? মুফতি হতে হবে? জি না, মুফতি হওয়া লাগে না। কিন্তু মুফতি হওয়ার সমস্যা আরো বড়, কিন্তু আমি নিজেই আমল করি না, বলবো কি? আমি নিজেই আমল করি না, বলবো কি? ভাত খাচ্ছি, পানি খাওয়ার পরিণতি পড়লো, বাম হাত দিয়ে খেয়ে নিলাম, আমার ছেলে দেখলো, কি শিখবে সে? ডানাতে খাবে? সে তো বাম হাতে খাবে না, বাপ খাচ্ছে আমি বাম হাতে খাবো। জি, যাক, কথা হচ্ছে এটা খুব সহজ কথা বলি, ছোট্ট কাজ আপনি করবেন, আর সেটা যতদিন পর্যন্ত আপনার ছেলে কাজটা করে যাবে। আপনি আমার ছেলেকে শেখালেন যে বাবা খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, বাবা খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, গেট বন্ধ করলে বিসমিল্লাহ বলতে হয়, বাড়ি ঢুকে সালাম দিতে হয়, যাবার সময় সালাম দিয়ে বেরোতে হয়, বাড়ি থেকে বেরোবার সময় দোয়া পড়ে বেরোতে হয়, মসজিদ ঢুকলে সাথে এই দোয়াটা পড়তে হয়, মসজিদ থেকে বেরোবার সময় এই দোয়াটা পড়তে আপনি শিখালেন। এই কয়েকটা বেশি, খুব বেশি নয় কিন্তু, শিখিয়ে দিলেন। সেই সন্তান আজীবন যতদিন পর্যন্ত দোয়াটা পড়বে, যতদিন আমল করবে, আপনি পৃথিবীতে না থাকলেও আপনার আমল নামায় নেকি লিখা হবে, যেহেতু আপনার সন্তানকে আপনি শিখিয়েছিলেন, আপনার মাকে আপনি শিখিয়েছিলেন, আপনার মেয়েকে আপনি শিখিয়েছেন, আপনার স্ত্রীকে আপনি আমলটা করতে উৎসাহ দিয়েছিলেন। অতএব একটু খেয়াল রাখি আমরা, রাসূল এটাই বললেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ইউমালু বিহি, এমন জ্ঞান যা আমল করা হয় পরবর্তীকালে, আপনি শিখিয়ে যাবেন, সেটা আমল করে। অতএব এরকম দু একটা কথা না, অনেক কথাই কিন্তু, রাত জাগার কথা বলেন, কোরআন পড়ার কথা বলেন, দোয়া শিখিয়ে দেওয়া বলেন, যত রকমের আমল আপনি বাড়িতে শিখাচ্ছেন, প্রত্যেকটা আমল আপনার জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে লিখিত হবে। আপনি পৃথিবী ছেড়ে চলে গেলেও আপনার নামে আমল নামা চলতে থাকবে, যেহেতু আপনি শিখিয়ে গেছিলেন। সেটা হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার বন্ধু, হতে পারে ব্যবসায়ী পার্টনার, হতে পারে আরো কেউ, যে কেউ হতে পারে, যাকেই শিখাবেন আপনি, আর যেই আমলটা করবে তার নেকি আপনার নামে লেখা হবে, যেহেতু আপনি তাকে শিখিয়ে গেছেন। অতএব সহজ সরল করে আমরা একটু খেয়াল রাখি যে আমরা পরবর্তীকালে মৃত্যুর পরেও কোন সকল কাজের নেকি পেতে থাকবো, সেগুলো কিভাবে করা যায়, এটা প্ল্যানিং রাখেন, পরিকল্পনা রাখেন, তাহলে সহজ সরল হবে। কিন্তু ঠিক একইভাবে বিদআত থেকে দূরে থাকেন, শিরিক থেকে দূরে থাকেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যে কাজগুলো করলে ইসলামের উন্নতি হতে পারে, যে কাজগুলো করলে শিক্ষাকে আগে বাড়ানো যেতে পারে, সেই সকল বিষয়ে অবশ্যই যথেষ্ট পরিমাণে আপনি আগিয়ে আসুন, এটা আপনারও ফায়দা আর সমাজের জন্য একটা উপকারী বার্তা বইয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের ইসলামের বিষয়গুলো জানার তৌফিক দান করেন, সেগুলো মানার তৌফিক দিন, এবং ঠিক নিয়ম মাফিক আমাদের সেগুলোকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকেই মৃত্যুর পরেও যাতে আমাদের কি চালু থাকে, সেই সকল কাজ করার তৌফিক দান করেন, এবং যে সকল কাজ করলে পরবর্তীকালে সমস্যা হতে পারে, সেই সকল কাজ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।